আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিপাশা মজুমদার। শুরুতে সিবিসি টাইমস সংবাদ শিরোনাম। অর্থ পাচার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবীদের আদালত বর্জন। যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করবেন না, বিরোধী দলীয় নেত্রীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেউলিয়া হবার কারণেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। রোড মার্চের পর সরকার পতনের বৃহত্তর আন্দোলন। শুনছিলেন সিবিসি টাইমস শিরোনাম। মলফিক্স পারফেক্ট ফিট, সুস্থ শিশু সুন্দর হাসি। এবার বিস্তারিত। অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর তদন্ত কর্মকর্তা ডেবরা লাপ্রেভেটি। এ সময় আদালত বর্জন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তিনি সাক্ষ্য দিতে পারবেন কিনা সে বিষয়ে শুনানি শেষে বুধবার দুপুরে ঢাকা মহানগর দ্রুত বিচার আদালতের আদেশের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ আদেশ আইন বিরোধী দাবি করে আদালত বর্জন করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে যথেষ্ট তথ্য উপাত্ত পেয়েছেন তারা। প্রায় 20.5 কোটি টাকা পাচারের অভিযোগে বিএনপি নেতা তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এই মামলা দায়ের করে। মামলায় বিএনপি নেতা তারেক রহমানকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। বিরোধী দলীয় নেত্রীর প্রতি যুদ্ধাপরাধীদের বাঁচাতে চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে জনসভায় তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি বাংলার মানুষের প্রাণের দাবি, তাই এই বিচার অবশ্যই হবে। যুদ্ধাপরাধীদের বাঁচানোর কোনো ষড়যন্ত্রই ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা এবং চট্টগ্রামের রোড মার্চের পর সরকার পতনের বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার দেউলিয়া হবার কারণেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়। পুঁজি বাজারে টানা দরপতনের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাজার সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঁজিবাজার সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এ নির্দেশ দেন। এ ব্যাপারে 2-1 দিনের মধ্যে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। দীর্ঘ প্রায় 4 ঘন্টার বৈঠকে বাজার স্থিতিশীল করতে স্বল্প ও মধ্যমেয়াদী পদক্ষেপ নিতেও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। ডিএসি ও সিএসি সভাপতি জানান, বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে রোববারের মধ্যে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হবে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 35তম মৃত্যুবার্ষিকী আজ। ভোর থেকে সন্তোষে ভাসানীর মাজারে জনতার ঢল নামে। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিসি প্রফেসর ডক্টর এম নুরুল ইসলাম মাজারে ফুল দিয়ে ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাজারে ফুল দেওয়া হয়। 1880 সালে সিরাজগঞ্জের ধানগড়ায় তিনি জন্মগ্রহণ করেন। মহান ভাষা আন্দোলন 1969 সালে গণ অভ্যুত্থানের সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা ছিল মাওলানা ভাসানীর। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন মুজিব সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। 1976 সালের এই দিনে মারা যান তিনি। দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। অর্থ সংকটে থমকে পড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ। সরকারি বরাদ্দ কমানো ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি অনুমোদন না করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সিটি ট্যাক্স আদায় করে কর্পোরেশনের টাকার সংকট নিরসনের পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সুচরিতা সূচি। গেল বর্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 430 কিলোমিটার পিচ ঢালা সড়কের প্রায় 200 কিলোমিটার নষ্ট হয়ে যায়। সিটি কর্পোরেশন জানিয়েছে, এসব সড়ক মেরামতের জন্য প্রয়োজন 100 কোটি টাকা, কিন্তু কর্পোরেশনের তহবিলে আছে মাত্র 7 কোটি টাকা।
অন্যদিকে সড়ক ও অবকাঠামো উন্নয়নে নেওয়া ৩৪৪ কোটি টাকার ডিপিপি অনুমোদন না করে ফেরত পাঠিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। আর থোক বরাদ্দ ১৭ কোটি টাকা থেকে কমিয়ে ৮ কোটি টাকা করা হয়েছে। ফলে নগরীর সড়ক সংস্কার ও পুল কালভার্ট নির্মাণ সহ উন্নয়ন কাজ বন্ধ হওয়ার পথে। এবার একটু অর্থ বেশি রোজগার নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের টাকাটা একটু বেশি লাগতেছে, যার পরিস্থিতিতে একটু অর্থ সংকটের সামান্য আসি। অর্থ সংকট কাটাতে সিটি ট্যাক্স আদায় বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করতে চাই না বলে এই পরিকল্পিত উন্নয়ন হচ্ছে না। তার সঙ্গে আরেকটা সমস্যা জড়িত, সেটা হচ্ছে আমাদের বাজেটের সমস্যা। এইখানে যদি আমরা এই স্বচ্ছতাটা নিশ্চিত করতে পারি যে সিটিতে যেসব সার্ভিস অর্গানাইজেশনগুলি আছে সেগুলির উপর যদি একটা সিটি ট্যাক্স বা তাদের যা আয় সেটার একটা অংশ যদি সিটি ট্যাক্স আকারে সিটির কাছে আসে, তাহলে বাজেটের সমস্যা হবে না। অর্থ বরাদ্দ নিয়ে সরকার ও সিটি কর্পোরেশনের মধ্যে সৃষ্ট সমস্যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকেই। আজ 1 বছর ধরে এটা দেখি একই অবস্থায় আছে, কোনো কিছুই হচ্ছে না। স্কুল থেকে আসতে রাতে রিক্সাকে বলছি আসতে, কিন্তু আসছে না। এই পোলের জন্য ভাঙার জন্য আমি কিভাবে আসবো, আর আমার কষ্ট হয় এখান থেকে বাসায় যেতে। মেয়র মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি অত্র এলাকাবাসীর পক্ষ থেকে, দ্রুত এটা যদি ঠিক না হয় একটা বিকল্প প্লিজ যেন নির্মাণ করে দেয়। সিটি কর্পোরেশন আরও জানায়, বছরে ১২০ কোটি টাকা রাজস্ব আদায়ের বিপরীতে বেতন ভাতা ও আনুষঙ্গিক খরচ হয় ৯০ কোটি টাকা। বাকি ৩০ কোটি টাকায় উন্নয়ন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না বলে জানান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিরিয়ায় চলমান হত্যাযজ্ঞ ও সহিংসতা বন্ধে ৩ দিনের সময় বেঁধে দিয়েছে আরব লীগ। বুধবার মরক্কোতে আরব দেশগুলোর মন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক দলও সিরিয়ায় পাঠানোর কথা জানিয়েছে সংস্থাটি। এসব সিদ্ধান্ত মেনে না নিলে এবং সহযোগিতা না করলে দামেস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি দিয়েছে আরব লীগ। গত সপ্তাহে আরব লীগ থেকে সিরিয়াকে বহিষ্কারের ভোটাভুটির পর বিভিন্ন দূতাবাসে সিরিয়া সরকার সমর্থিতদের হামলার ঘটনাকে কেন্দ্র করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সিরিয়ার সহিংসতা বাড়তে থাকায় দেশটি থেকে সবশেষ ফ্রান্স তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছে, বুধবার সিরিয়ার হোমস ও দারা সহ বিভিন্ন এলাকায় সেনা অভিযানে ২০ জনের মৃত্যু হয়েছে। এবার ক্লেমন খেলা সংবাদ। মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। আজ খেলছে আয়ারল্যান্ড, জাপান, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান এবং জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। মিরপুরে জাপান টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ডকে। ফতুল্লায় আমেরিকার বিপক্ষে ব্যাটিং বেছে নিয়েছে নেদারল্যান্ডস। বিকেএসপির ২ নম্বর মাঠে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে পাকিস্তানে। বিকেএসপির ৩ নম্বর মাঠে জিম্বাবুয়ে ব্যাটিং করছে শ্রীলঙ্কার বিপক্ষে। কলকাতা টেস্টে ভারতের বিপক্ষে ইনিংস পরাজয়ের মুখে এখন ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৪৯ রান নিয়ে আজ ব্যাট করতে নেমেছে ক্যারিবীয়রা। চতুর্থ উইকেটে ব্রাভো ও চন্দরপলের ব্যাটে ভর করে হারের ব্যবধান কমানোর চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ইনিংসে দ্রাবিড়, লক্ষণ ও অধিনায়ক ধোনির সেঞ্চুরিতে ৭ উইকেটে ৬৩১ রানের পাহাড় গড়ে স্বাগতিক ভারত। জবাব দিতে নেমে ম্যাচের তৃতীয় দিনে ১৫৩ রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে ক্যারিবীয়রা। ফলো অনে ব্যাটিং করতে নেমে আদ্রিয়ান বারাথ ৬২, কার্ক এডওয়ার্ডস ৬০ রান করে আউট হন। দিল্লিতে প্রথম টেস্ট জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিক দল। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রয়েছে সকাল ১১টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।